হাঁটুর সমস্যায় কখন কোন ডাক্তার দেখাতে হবে? সঠিক ডাক্তার সিলেকশন কেন জরুরি? আ হ্যাঁ, আমাদের আসলে যেকোনো রোগের ক্ষেত্রেই আমরা চাই সঠিক চিকিৎসা হোক এবং সঠিক চিকিৎসার জন্য আমাদের ওই রোগের ধরন অনুযায়ী আমরা একজন প্রপার চিকিৎসককে খুঁজে থাকি। যে এই যে আমাদের জয়েন্টস এর মাঝে যেই স্পেসটা আছে, তো দেখা যায় যে বয়সের সাথে, সাথে আমাদের স্পেসটা কমে যায় এবং এর ভেতরে যে ইন্টারস্ট্রাকচার টা আছে, এই টিস্যুস গুলিও কি হয় কিছুটা আ কমপ্রেসড হয়ে যায়। এর মধ্যে আরো কিছু স্ট্রাকচার যেমন হচ্ছে ফ্লুইড থাকে, ফ্লুইড গুলি শুকিয়ে যায় অনেক সময়। তো তখন আমরা যদি শুধু মেডিসিন দিয়ে চেষ্টা করি ব্যাপারটাকে ম্যানেজ করার এবং এই প্রবলেম গুলাকে ভেতর থেকে সলভ না করি। সলভ বলতে হচ্ছে যে এই যে স্পেসটা কমে গেল সেটার স্পেসটা যদি আমরা নরমালাইজ করতে চেষ্টা না করি, তারপর আ আ ফ্লুইডটা যে আপনার কি বলে কমে যাচ্ছে সেটাকে যদি আমরা কিছুটা চেষ্টা না করি যে ফাংশনাল না করার জন্য, তখন কি হয় যে এটা আসলে মেডিসিন নিয়েও আমাদের দীর্ঘমেয়াদী কোনো একটা সুবিধা হয় না। তো সেক্ষেত্রে আমরা যদি হাঁটুর ব্যথার পূর্বে যে যখন সাউন্ড পর্যায়ে ছিল বা যখন হাঁটুটা যখন টোটালি অ্যাক্টিভ ফাংশনাল ছিল, সেই পর্যায়ে যদি আমাদের এই বর্তমান ব্যথা পরিস্থিতি থেকে যদি রিটার্ন করাতে চাই আগের অবস্থায়, তাহলে আসলে আমাদের একজন ফিজিওথেরাপিস্ট এর কাছে অবশ্যই কনসাল্ট নেওয়া উচিত এবং ব্যথাটা কোন পর্যায়ে আছে, সেই অনুযায়ী আসলে তার চিকিৎসাটাও নেওয়া উচিত।